ওয়েলকাম টু ক্লাসমেট লার্নিং টুগেদার। তো আজকে আমরা মাদ্রাসা সার্ভিস কমিশনের ইংলিশ এসএলএসটি ক্লাস 9-10 এর জন্য মক টেস্ট 8 নিয়ে চলে এসেছি। আর এই মক টেস্টে আমরা দ্য ওয়াইল্ড সোয়ান্স অ্যাট কুল এই পোয়েম আর তারপর গ্রামারের উপরে বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ সলভ করব। তো কোশ্চেন নাম্বার 1, দ্য পোয়েম দ্য ওয়াইল্ড সোয়ান্স অ্যাট কুল ওয়াজ কম্পোজড ইন। অপশনগুলো দেখে নেব। অপশন এ 1914, অপশন বি 1915, অপশন সি 1916 আর অপশন ডি 1917। তো দ্য ওয়াইল্ড সোয়ান্স অ্যাট কুল এই পোয়েমটি কিন্তু অ্যাকচুয়ালি লেখা হয়েছিল 1916-এ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি 1916। চলে যাব পরবর্তী কোশ্চেনে। তো কোশ্চেন নাম্বার 2, দ্য পোয়েম দ্য ওয়াইল্ড সোয়ান্স অ্যাট কুল ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন। কত সালে প্রথম প্রকাশিত হয়েছিল সেটা বলতে হবে। অপশন এ 1914, অপশন বি 1915, অপশন সি 1916 আর অপশন ডি 1917। তো দ্য ওয়াইল্ড সোয়ান্স অ্যাট কুল এই পোয়েমটি কিন্তু প্রথম প্রকাশিত হয়েছিল 1917-এ। তো এই ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি 1917। চলে আসছি এবার আমরা কোশ্চেন নাম্বার 3-তে। কোশ্চেন নাম্বার 3, দ্য পোয়েম দ্য ওয়াইল্ড সোয়ান্স অ্যাট কুল ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন। প্রথম কোথায় প্রকাশিত হয়েছিল সেটা বলতে হবে। অপশন এ দ্য লন্ডন ম্যাগাজিন, অপশন বি দ্য বি, অপশন সি দ্য লিটল রিভিউ আর অপশন ডি দ্য লিটল রেটিকিউল। তো অ্যাকচুয়ালি এই পোয়েমটি কিন্তু প্রথম প্রকাশিত হয়েছিল একটি ম্যাগাজিনে, আর সেই ম্যাগাজিনটির নাম হচ্ছে দ্য লিটল রিভিউ। তাহলে প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি দ্য লিটল রিভিউ। চলে যাব পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 4, দ্য পোয়েম দ্য ওয়াইল্ড সোয়ান্স অ্যাট কুল ওয়াজ লেটার ইনক্লুডেড ইন। তো এই পোয়েমটি পরবর্তী সময়ে কোথায় ইনক্লুড করা হয়েছিল? অপশন এ দ্য বি, অপশন বি পোয়েমস ইন 2 ভলিউমস, অপশন সি দ্য ওয়াইল্ড সোয়ান্স অ্যাট কুল আর অপশন ডি দ্য লিটল রিভিউ। তো অ্যাকচুয়ালি পোয়েমটা কিন্তু পরে ইনক্লুড করা হয়েছিল দ্য ওয়াইল্ড সোয়ান্স অ্যাট কুল এই কালেকশনেই। ঠিক আছে, অর্থাৎ এই পোয়েমটি এবং এই পোয়েমটি পরে যেখানে ইনক্লুড করা হয়েছিল সেটা কিন্তু একই নামে নামাঙ্কিত। Question number 5, the poem The Wild Swans at Cool was included in the collection The Wild Swans at Cool in। কত সালে ইনক্লুড করা হয়েছিল? অপশন এ 1918, অপশন বি 1919, অপশন সি 1920 আর অপশন ডি 1921। তো অ্যাকচুয়ালি এই পোয়েমটি কিন্তু পরে ইনক্লুড করা হয়েছিল 1919-এ। তাহলে প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি 1919। চলে যাব পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 6, which season is indicated in the first portion of the poem। অপশনগুলো দেখে নেব। অপশন এ স্প্রিং, অপশন বি সামার, অপশন সি অটাম আর অপশন ডি উইন্টার। তো অ্যাকচুয়ালি প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি অটাম। ঠিক আছে, কারণ এই পোয়েমের কিন্তু প্রথম দিকে আমরা অটাম সিজনেরই ইন্ডিকেশনগুলো পাই। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 7, হুইচ মান্থ ইজ মেনশনড ইন দ্য পোয়েম। তো এই কবিতায় কোন মাসের কথা উল্লেখ করা হয়েছে? অপশন এ সেপ্টেম্বর, অপশন বি অক্টোবর, অপশন সি নভেম্বর আর অপশন ডি জুন। তো এই পোয়েমে কিন্তু অ্যাকচুয়ালি অক্টোবর মাসের কথা উল্লেখ করা রয়েছে, একেবারে পোয়েমটার প্রথম দিকেই রয়েছে এটা। তো তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি অক্টোবর। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 8, দ্য সেটিং অফ দ্য পোয়েম ইজ। তো এই পোয়েমটির সেটিং কি সেটা বলতে হবে। অপশন এ আ ফরেস্ট, অপশন বি আ মাডি রোড ইন এ উডল্যান্ড, অপশন সি আ লেক আর অপশন ডি আ ফিল্ড। তো অ্যাকচুয়ালি পোয়েমটার সেটিং হচ্ছে কিন্তু একটা লেক, কুল পার্ক, এটা একটা লেক। তো এটাই হচ্ছে সঠিক উত্তর। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা দাঁড়াচ্ছে অপশন সি আ লেক। চলে যাবো এবার কোশ্চেন নাম্বার 9-এ। দ্য ওয়ার্ড টুইলাইট অ্যাডস ড্যাশ টু দ্য পোয়েম। তো টুইলাইট এই ওয়ার্ডটা পোয়েমটাতে কি যুক্ত করে? অপশন এ হ্যাপিনেস, অপশন বি বিউটি, অপশন সি মেলানকলি, অপশন ডি অপটিমিজম। তো টুইলাইট মানে কি ইভিনিং অর্থাৎ সন্ধ্যা, তাহলে এখানে অন্ধকার, তার মানে এটা কিন্তু মেলানকলিকে সিম্বলাইজ করছে। তাহলে এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি মেলানকলি। কোশ্চেন নাম্বার 10, দ্য নাম্বার অফ সোয়ান্স কাউন্টেড বাই দ্য পোয়েট ইজ। খুবই একটা সহজ প্রশ্ন। অপশনগুলো দেখে নেব। অপশন এ 55, অপশন বি 57, অপশন সি 59 আর অপশন ডি 61। তো সঠিক উত্তর হচ্ছে 59। তাহলে অপশন সি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, এটা একটা খুবই সহজ প্রশ্ন ছিল, আমরা সকলে জানি, জাস্ট ফর প্র্যাকটিসের জন্য কিন্তু দেওয়া হয়েছে। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 11, দ্য সোয়ান সিম্বলাইজ। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। অপশন এ ভিগোর, অপশন বি ইটার্নাল ইউথ, অপশন সি পারপিচুয়ালিটি আর অপশন ডি অল। অ্যাকচুয়ালি সোয়ানগুলো কিন্তু এখানে যে তিনটে অপশন রয়েছে এ বি আর সি সবগুলোকেই কিন্তু সিম্বলাইজ করে। তাহলে এই ক্ষেত্রে সঠিক উত্তরটা হচ্ছে অপশন ডি
অল। এবার কোশ্চেন নাম্বার 12 চলে আসবো। কোশ্চেন নাম্বার 12, চুজ দ্য কারেক্ট ওয়ান অন দ্য বেসিস অফ দ্য পোয়েম। অপশনগুলো দেখে নিই। অপশন এ, দ্য পোয়েট ভিজিটেড দ্য লেক ফর দ্য ফার্স্ট টাইম। অপশন বি, দ্য পোয়েট ভিজিটেড দ্য লেক ফর দ্য সেকেন্ড টাইম। অপশন সি, দ্য পোয়েট ভিজিটেড দ্য লেক ফর দ্য থার্ড টাইম। আর অপশন ডি, দ্য পোয়েট ভিজিটেড দ্য লেক ফর দ্য ফোর্থ টাইম। তো পোয়েমটা পড়লে কিন্তু আমরা দেখতে পাই যে কবি কিন্তু এখানে দ্বিতীয়বারের জন্য ওই কুল পার্কটি ভিজিট করতে এসেছিলেন। তাহলে এই ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, দ্য পোয়েট ভিজিটেড দ্য লেক ফর দ্য সেকেন্ড টাইম। চলে যাব পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 13, দ্য ফ্রেজ 19th অটম ইজ অ্যান এক্সাম্পল অফ। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। অপশনগুলো দেখে নেব। অপশন এ, মিটোনিমি। অপশন বি, সিনেকডকি। অপশন সি, ট্রান্সফার্ড এপিথেট। আর অপশন ডি, প্যাথেটিক ফ্যালেসি। তো 19th অটাম, তো অটাম এটা কি পার্ট ফর দ্য হোল, একটা সিনেকডকের এক্সাম্পল। এখানে অটাম বলা হয়েছে কিন্তু বোঝানো হয়েছে ইয়ারকে। তাহলে অপশন বি, সিনেকডকি ইজ দ্য রাইট আনসার। চলে যাবো এবার পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 14, দ্য ফ্রেজ 19th অটাম সাজেস্টস। তো 19th অটাম এই ফ্রেজটি কি সাজেস্ট করে? অপশন এ, মেলানকোলি অফ দ্য পোয়েট। অপশন বি, ইফেক্ট অফ টাইম অন দ্য সোয়ান্স। অপশন সি, দ্য প্যাসেজ অফ টাইম। আর অপশন ডি, দ্য প্যাসেজ অফ দ্য ইয়ার। তো অ্যাকচুয়ালি কিন্তু এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন সি, দ্য প্যাসেজ অফ টাইম। এখানে অপশন বিটাকে অনেকে নিতে পারে যে এফেক্ট অফ টাইম অন দ্য সোয়ান্স, অ্যাকচুয়ালি সোয়ান্সগুলোর উপরে কিন্তু টাইমের কোনো এফেক্ট ছিল না, এফেক্ট ছিল পোয়েটের উপরেই। তাহলে সেই অনুযায়ী সঠিক উত্তর হচ্ছে অপশন সি। এবার কোশ্চেন নাম্বার 15, সিন্স আই ফার্স্ট মেড মাই কাউন্ট দ্য পোয়েট ভিজিটেড দ্য কুল পার্ক ইন। অপশন এ, 1916। অপশন বি, অপশন এ, 1896। অপশন বি, 1897। আর অপশন সি, 1898। আর অপশন ডি, 1898। তাহলে অ্যাকচুয়ালি কবি কিন্তু প্রথমে কুল পার্ক ভিজিট করেছিলেন 1897-এ। তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার। এবার কোশ্চেন নাম্বার 16, দ্য ফ্রেজ ক্ল্যামারাস উইংস evokes which of the following imagery? অপশন এ, ভিজুয়াল ইমেজারি। অপশন বি, গাস্টেটরি ইমেজারি। অপশন সি, অডিটরি ইমেজারি। আর অপশন ডি, অলফ্যাক্টরি ইমেজারি। তো ক্ল্যামারাস উইংস এখানে সাউন্ডকে ইকো করছে, তাহলে এটা কিন্তু অ্যাকচুয়ালি অডিটরি ইমেজ। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে সঠিক উত্তরটা হচ্ছে অপশন সি, অডিটরি ইমেজারি। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 17, দ্য ফ্রেজ বেল বিট অফ দেয়ার উইংস ইজ অ্যান এক্সাম্পল অফ। তো বেল বিট অফ দেয়ার উইংস এইখানে কোন ফিগার অফ স্পিচ রয়েছে সেটা বলতে হবে। অপশন এ, মেটাফোর। অপশন বি, ওনোম্যাটোপেয়। অপশন সি, বোথ এ অ্যান্ড বি। আর অপশন ডি, নান অফ দ্য অ্যাবভ। তো এখানে কিন্তু অ্যাকচুয়ালি সোয়ান্সের উইংয়ের যে শব্দ সেটাকে কিন্তু বেলের সাথে কম্পেয়ার করা আছে, অতএব এটা মেটাফোর। আবার এখানে কিন্তু সাউন্ডটা ইকো হচ্ছে, এটা ওনোম্যাটোপেয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, বোথ এ অ্যান্ড বি। কোশ্চেন নাম্বার 18, দ্য ফ্রেজ ট্রড উইথ এ লাইটার ট্রেড সাজেস্ট দ্য পোয়েটস। কি সাজেস্ট করে সেটা বলতে হবে। অপশন এ, লাভ ফর হিজ লেডি লাভ। অপশন বি, নস্টালজিক বেন্ট অন হিজ ইউথ। অপশন সি, হ্যাপিনেস ফর দ্য সোয়ান্স। আর অপশন ডি, পাস্ট মেমোরিজ অফ হিজ বিলাভেড। তো ট্রড উইথ এ লাইটার ট্রেড, কবি কিন্তু এখানে তার ইউথের কথা বলছেন। তাহলে অপশন বি, নস্টালজিক বেন্ট অন হিজ ইউথ ইজ দ্য রাইট আনসার। এবার কোশ্চেন নাম্বার 19, ড্যাশ এপিথেটস আর ইউজ টু কোয়ালিফাই দ্য সোয়ান্স। অপশন এ 3, অপশন বি 4, অপশন সি 5 আর অপশন ডি 6। তো পোয়েমটার টেক্সটের প্রত্যেকটা লাইন যদি আমরা খুব ভালোভাবে লক্ষ্য করি তাহলে কিন্তু দেখতে পাবো যে কবি কিন্তু সোয়ান্সগুলোকে কোয়ালিফাই করবার জন্য মোট 4টা এপিথেট বা অ্যাডজেক্টিভ ইউজ করেছিলেন। ঠিক আছে, তো এই ক্ষেত্রে সঠিক উত্তর তাহলে হচ্ছে অপশন বি 4। এবার চলে যাবো কোশ্চেন নাম্বার 20-তে, দ্য ওয়াইল্ড সোয়ান্স অ্যাট কুল ইজ আ ড্যাশ। অপশন এ, লাভ পোয়েম। অপশন বি, ওয়ার পোয়েম। অপশন সি, নেচার পোয়েম। আর অপশন ডি, নান অফ দ্য অ্যাবভ। তো অ্যাকচুয়ালি দ্য ওয়াইল্ড সোয়ান্স অ্যাট কুল এই পোয়েমটি কিন্তু একটা নেচার পোয়েম। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, নেচার পোয়েম। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 21, দ্য রাইম স্কিম অফ দ্য পোয়েম ইজ। তো এই পোয়েমের রাইম স্কিমটা কি সেইটা বলতে হবে। অপশন এ, এবি এবি ডিডি। অপশন বি, এবি সিবি ডিডি। অপশন সি, এবি বিএ সিডি। আর অপশন ডি, এ এ বিবি সিডি। তো এই পোয়েমের প্রত্যেকটা স্ট্যান্জা কিন্তু অ্যাকচুয়ালি এবি সিবি ডিডি এই রাইম স্কিমে লেখা। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি, এবি সিবি ডিডি। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 22, দ্য পোয়েম প্রেজেন্টস। অপশন এ, দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু ভিজিটস অফ দ্য পোয়েট। অপশন বি, দ্য চেঞ্জেস অফ দ্য সোয়ান্স। অপশন সি, দ্য পোয়েটস ফ্লিটিং ইউথ। অপশন ডি, বোথ এ অ্যান্ড সি। তো অপশন বিটা কিন্তু আগে আনসার হবে না, কারণ এখানে সোয়ান্সের কোনো চেঞ্জই হয়নি। তাহলে এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ আর সি।
ঠিক আছে, তাহলে অপশন ডি বোথ এ অ্যান্ড সি ইজ দ্য রাইট আনসার। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। দ্য পোয়েম হ্যাজ ড্যাশ স্ট্যাঞ্জাস অফ ড্যাশ লাইনস। তো এই পোয়েমে কয়টা স্ট্যাঞ্জা এবং প্রত্যেকটা স্ট্যাঞ্জায় কয়টা লাইন রয়েছে? অপশন এ 5 স্ট্যাঞ্জা 6 লাইনস, অপশন বি 6 স্ট্যাঞ্জা 5 লাইনস, অপশন সি 7 স্ট্যাঞ্জা 6 লাইনস, আর অপশন ডি 6 স্ট্যাঞ্জা 7 লাইনস। তো এই পোয়েমে কিন্তু 5টা স্ট্যাঞ্জা আর প্রত্যেকটা স্ট্যাঞ্জায় 6টা করে লাইন আছে, তাহলে অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন নাম্বার 24, হুইচ বায়োগ্রাফিক্যাল ইভেন্ট প্রম্পটেড দ্য পোয়েট টু রাইট দ্য পোয়েম? অপশনগুলো দেখে নেব। অপশন এ দ্য ডেথ অফ দ্য পোয়েটস ফ্রেন্ড, অপশন বি দ্য ডেথ অফ হিজ মাদার্স ডেথ, অপশন সি দ্য ডেথ অফ দ্য পোয়েটস বিলাভেড, আর অপশন ডি দ্য ডেথ অফ দ্য পোয়েটস ফাদার্স ডেথ। তো অ্যাকচুয়ালি এই প্রশ্নটার কিন্তু দ্বন্দ্ব রয়েছে এ আর বি, তো এ আর সি এর মধ্যে, তো আমি সিটাকে বেছে নিচ্ছি, দ্য ডেথ অফ দ্য পোয়েটস বিলাভেড। কোশ্চেন নাম্বার 25, দ্য ফোর্থ লাইন অফ ইচ স্ট্যাঞ্জা ইজ রিটেন ইন। প্রত্যেকটা স্ট্যাঞ্জার চতুর্থ লাইনটি কিসে লেখা হয়েছে? অপশন এ আয়াম্বিক টেট্রামিটার, অপশন বি আয়াম্বিক পেন্টামিটার, অপশন সি আয়াম্বিক হেক্সামিটার, আর অপশন ডি আয়াম্বিক ট্রাইমিটার। তো প্রত্যেকটা স্ট্যাঞ্জার চতুর্থ লাইনটা কিন্তু আয়াম্বিক পেন্টামিটারে লেখা হয়েছে, তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার। এবার আমরা চলে আসবো গ্রামারের পোর্শনে। তো কোশ্চেন নাম্বার 26, চুজ দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস অফ দ্য ফলোয়িং। ভয়েস চেঞ্জ করতে হবে। লেট হিম কমপ্লিট দ্য ওয়ার্ক ইন হিজ ওন ওয়ে। অপশনগুলো দেখে নেব। অপশন এ লেট দ্য ওয়ার্ক কমপ্লিটেড বাই হিম ইন হিজ ওন ওয়ে, এটা হবে না। অপশন বি লেট হিম বিং কমপ্লিটেড দ্য ওয়ার্ক বাই হিম ইন হিজ ওন ওয়ে, এটাও হবে না। অপশন সি হ্যাভ দ্য ওয়ার্ক কমপ্লিটেড বাই হিম ইন হিজ ওন ওয়ে, এটাও হবে না। আর অপশন ডি লেট দ্য ওয়ার্ক বি কমপ্লিটেড ইন হিজ ওন ওয়ে, এটাই হবে এর কারেক্ট আনসার, কারণ এখানে ভয়েস চেঞ্জের কারেক্ট রুলগুলো কিন্তু ফলো করা হয়েছে, তাহলে অপশন ডি ইজ দ্য রাইট আনসার। এবার পরবর্তী কোশ্চেন, চুজ দ্য কারেক্ট মুড অফ দ্য সাবঅর্ডিনেট ক্লজ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। উই উইল বি রুইন্ড ইফ দ্যাট বি দ্য কেস। তাহলে ইফ দ্যাট বি দ্য কেস, অ্যাকচুয়ালি প্রেজেন্ট সাবজাংটিভ মুডে কিন্তু বি ভার্ব হিসেবে বি ইউজ করা হয়, তো এই সাবক্লসের মধ্যে কিন্তু বি ইউজ করা রয়েছে, তাহলে এটা হচ্ছে একটা সাবজাংটিভ মুডের এক্সাম্পল, তাহলে অপশন ডি সাবজাংটিভ মুড ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন নাম্বার 28, চুজ দ্য কারেক্ট অপশন হুইচ এক্সপ্রেসেস দ্য বেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড, অর্থাৎ সিনোনিম লিখতে হবে। র্যাটিফাই, অপশনগুলো দেখে নেব। অপশন এ কন্ট্রাডিক্ট, অপশন বি অ্যাপ্রুভ, অপশন সি ডিস্ট্রয়, অপশন ডি নেগলেক্ট, তো এটা হবে অপশন বি অ্যাপ্রুভ। কোশ্চেন নাম্বার 29, চুজ দ্য কারেক্ট ইনডিরেক্ট স্পিচ অফ দ্য ফলোয়িং। ডিরেক্ট স্পিচ, ন্যারেশন চেঞ্জ করতে হবে। তো ডিরেক্ট স্পিচটা কি আছে দেখে নেই। হি সেড আই কল দ্য পুলিশ আফটার হি হ্যাড সিন দ্য থিপ। অপশনগুলোর মধ্যে অ্যাকচুয়ালি এখানে যে আনসারটা হবে, এখানে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচের মধ্যে রয়েছে কিন্তু আই কল দ্য পুলিশ আফটার হি হ্যাড সিন দ্য থিপ, তো এটা একটা কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্স, যেটা টাইম ক্লজ হিসেবে ইউজ করা হয়েছে। তো টাইম ক্লজ হিসেবে যখন ইউজ করা হয় পাস্ট ইনডেফিনিট, এটা কিন্তু চেঞ্জ হয় না, তাহলে এই ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন বি। কোশ্চেন নাম্বার 30, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট আর্টিকেল। আই লাইক টু ইট ড্যাশ ইয়েলো অফ এগস। অপশন এ, অপশন বি অ্যান, অপশন সি দ্য, আর অপশন ডি নো আর্টিকেল। তো কোনো বস্তুর নির্দিষ্ট করে কোনো অংশকে বোঝানোর জন্য কিন্তু সেই অংশটার আগে আমরা আর্টিকেল দ্য ইউজ করে থাকি, ঠিক আছে। ওই পার্টিকুলারাইজিং দ্য এরই রুলটা এখানে ফলো করছে, তাহলে অপশন সি দ্য ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন নাম্বার 31, চুজ দ্য কারেক্ট ভার্ব টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। 60 কিলোস of rice is too weighty to bear. Subject verb agreement. তো অপশন এ ইজ, অপশন বি আর, অপশন সি বোথ মে বি ইউজড, আর অপশন ডি নান অফ দ্য অ্যাবভ ইজ কারেক্ট। তো 60 কিলোস অফ রাইস, এটা একটা ফ্রেজ অফ মেজারমেন্ট বা ইউনিট হিসেবে ইউজ হয়েছে, তাহলে এক্ষেত্রে ভার্বটা কিন্তু সিঙ্গুলার হবে, তাহলে অপশন এ ইজ দ্য রাইট আনসার অফ দ্য কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 32, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দে কংগ্রাচুলেটেড দেয়ার ফ্রেন্ড ড্যাশ হিজ সাকসেস। অপশনগুলো দেখে নেব। অপশন এ ফর, অপশন বি অন, অপশন সি ইন, আর অপশন ডি অফ। তো কংগ্রাচুলেট এই ভার্বটির পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে অন ইউজ হয়, তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি অন। দে কংগ্রাচুলেটেড দেয়ার ফ্রেন্ড অন হিজ সাকসেস। Question number 33, find out the error if any in the following sentence. Each of them did their work in a neat manner. তো এই পুরো সেন্টেন্সটার মধ্যে অ্যাকচুয়ালি যে জায়গাতে ভুল আছে সেটা হচ্ছে বি নাম্বার অপশনে ডিড দেয়ার ওয়ার্ক। এখানে ইচ অফ দেম, এই যে দেমের কথা বলা হচ্ছে, এটা মেয়ে না ছেলে সেটা কিন্তু নির্দিষ্ট করে বলা হয়নি। সে এখানে যখন জেন্ডারটা নির্দিষ্ট করে বলা থাকবে না তখন কিন্তু আমরা ম্যাসকিউলিন জেন্ডার ইউজ করবো, অর্থাৎ ওখানে হিজ হওয়া উচিত ছিল। কোয়েশ্চেন নাম্বার 34, চুজ দ্য কারেক্ট ফ্রাজাল ভার্ব টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দ্য রবার এসকেপড ফ্রম দ্য মার্কেট দেন। অপশনগুলো দেখে নেব। অপশন এ গট ইনটু, অপশন বি গট বাই, অপশন সি গট ডাউন, আর অপশন ডি গট অফ। তো এসকেপের ফ্রাজাল ভার্ব হচ্ছে গেট অফ, তাহলে এইখানে সঠিক উত্তর হবে অপশন ডি গট অফ।
চলে আসছি পরবর্তী কোশ্চেনে, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড ফর দ্য ফলোয়িং। এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফিয়ার অফ সলিটিউড। অপশনগুলো দেখে নেব। অপশন এ অ্যাগোরোফোবিয়া, অপশন বি অটোফোবিয়া, অপশন সি অ্যান্ড্রোফোবিয়া আর অপশন ডি অ্যানোরেক্সিয়া। তো অ্যাকচুয়ালি ফিয়ার অফ সলিটিউডকে বলা হয় কিন্তু অটোফোবিয়া, তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন নাম্বার 36, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তো এখানে সেন্টেন্সগুলো যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে কোনটা কারেক্ট সেন্টেন্স সেটা বলতে হবে। অপশন এ হার্ডলি হ্যাড প্রিয়া কমপ্লিট দ্য কোর্স ওয়েন শি গট অ্যান অ্যাপয়েন্টমেন্ট, ঠিক আছে এটা। অপশন বি হি ইজ টেস্টিং হানি, এটাও ঠিক আছে। অপশন সি গীতা বিহেভস অ্যাজ ইফ শি ইজ আ কুইন, তো এটা ভুল আছে। পরের সেন্টেন্সটা দেখে নেই, দে হ্যাড বিন প্লেইং ইন দ্য ফিল্ড ফর 3 আওয়ার্স, এটাও ঠিক আছে। তাহলে অপশন সিটা কিন্তু ভুল রয়েছে, কারণ অ্যাজ ইফ এর পর সাবজাংটিভ মুড ইউজ হয়, এখানে ইজ না হয়ে ওয়ার হওয়া উচিত ছিল, তাহলে অপশন সি ইজ দ্য রাইট আনসার। এবার কোশ্চেন নাম্বার 37, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দে ওয়ার অ্যাস্টোনিশড ড্যাশ দ্য নিউজ। খুবই একটা সহজ প্রশ্ন। অপশনগুলো দেখে নেব। অপশন এ ইন, অপশন বি বাই, অপশন সি উইথ আর অপশন ডি অ্যাট। তো অ্যাস্টোনিশ এই ভার্বটির পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে কিন্তু অ্যাট ইউজ হয়। অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো কিন্তু পুরোপুরি মুখস্থ করবার বিষয়, তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে ডি অ্যাট। পরবর্তী কোশ্চেন নাম্বার 38, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। হিরোইন স্টার্টেড টু ড্যাশ হিজ লাইফ অ্যান্ড দেন ডিসাইডেড টু টেক অ্যানাদার ট্রিপ। অপশনগুলো দেখে নেব। অপশন এ লুক ব্যাক অন, অপশন বি লুক ব্যাক ইন, অপশন সি লুক ব্যাক ডাউন আর অপশন ডি লুক ব্যাক অফ। তো এইখানে সঠিক উত্তর হবে কিন্তু অপশন এ লুক ব্যাক অন, ঠিক আছে, পিছন ফিরে তাকানো বা মনে করা। কোশ্চেন নাম্বার 39, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। অপশনগুলো দেখে নেব। অপশন এ ইদার রাজু অর হিজ সিস্টার্স ইজ স্টোলেন দিস বুক, এটা ভুল আছে। অপশন বি ইদার রাজু অর হিজ সিস্টার্স আর স্টোলেন দিস বুক। অপশন সি ইদার রাজু অর হিজ সিস্টার্স হ্যাভ স্টোলেন দিস বুক আর অপশন ডি ইদার রাজু অর হিজ সিস্টার্স হ্যাজ স্টোলেন দিস বুক। অ্যাকচুয়ালি এই চারটে সেন্টেন্সের মধ্যে যেটা গ্রামাটিক্যালি পুরোপুরি কারেক্ট সেটা হচ্ছে অপশন সি ইদার রাজু অর হিজ সিস্টার্স হ্যাভ স্টোলেন দিস বুক। এখানে আইদার অর এর সাথে ভার্বের কাছাকাছি যে সাবজেক্ট থাকে তার সাথে কিন্তু ভার্বটা এগ্রি করেছে। কোশ্চেন নাম্বার 40, রাইট দ্য কারেক্ট ডিমিনিটিভ অফ পোয়েট। পোয়েটের ডিমিনিটিভ লিখতে হবে। অপশনগুলো দেখে নেব। অপশন এ পোয়েটেস, অপশন বি পোয়েটাস্টার, অপশন বি পোয়েটস্টার, অপশন ডি পোয়েট্রেস। তো অ্যাকচুয়ালি পোয়েটের ডিমিনিটিভ হচ্ছে পোয়েটাস্টার, অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন নাম্বার 41, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। তো অপশনগুলো তোমরা একটু খুব ভালো করে দেখে নাও। এখানে কিন্তু এই চারটে ওয়ার্ডের মধ্যে যেটা কারেক্টলি স্পেলড রয়েছে সেটা কিন্তু অপশন ডি আর্গুমেন্ট, অর্থাৎ আর্গুমেন্ট স্পেলিংটা হচ্ছে ARGUEMENT। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 42, চুজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ফলোয়িং নাউন। এম্পায়ার, তো এম্পায়ারের অ্যাডজেক্টিভ ফর্ম আমাদেরকে লিখতে হবে। অপশন এ এমপ্রেস, অপশন বি এম্পেরিয়াল, অপশন সি ইম্পেরিয়াস আর অপশন ডি ইম্পেরিয়াল। তো এম্পায়ারের কিন্তু অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ইম্পেরিয়াল, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন নাম্বার 43, চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দে অকেশনালি কোরেলড ড্যাশ টিনা অ্যান্ড মিনা ড্যাশ পিটি ইস্যুস। অপশনগুলো দেখে নেব। অপশন এ উইথ অ্যাবাউট, অপশন বি অ্যামং অন, অপশন সি উইথ অন আর অপশন ডি বিটুইন অন। তো অ্যাকচুয়ালি কারোর সাথে কোয়ারেলড উইথ এ পার্সন হয় আর অ্যাবাউট আর ওভার সামথিং হয়, তাহলে অপশন এ ইজ দ্য রাইট আনসার, উইথ আর অ্যাবাউট, ঠিক আছে। চলে যাব পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 44, ফাইন্ড আউট দ্য এরর ইফ এনি ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। তো সেন্টেন্সটা দেখে নেই। বিসাইড বিং আ গুড ডক্টর হি ওয়াজ এ গ্রেট পোয়েট, নো এরর। তো অ্যাকচুয়ালি এই সেন্টেন্সটির মধ্যে যেখানে ভুল রয়েছে বা এরর রয়েছে সেটা হচ্ছে কিন্তু প্রথম পার্টটিতে, অর্থাৎ পি পার্টে ভুল আছে। বিসাইড বিং নয়, এটা বিসাইডস বিং হওয়া উচিত ছিল। তাহলে এই ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন এ পি। আজকের সর্বশেষ কোশ্চেন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করতে হবে। আ পারসন হু হ্যাজ ফেথ ইন ফেট। অপশনগুলো দেখে নেব। অপশন এ সেপটিক, অপশন বি ফ্যাটালিস্ট, অপশন সি অ্যাগনস্টিক আর অপশন ডি বিলিভার। তো আ পারসন হু হ্যাজ ফেথ ইন ফেট যিনি, তাকে কিন্তু বলা হয় ফ্যাটালিস্ট। তাহলে এই ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি ফ্যাটালিস্ট, ঠিক আছে। তো এই নিয়ে আমাদের কিন্তু এই মক টেস্ট সিরিজ শেষ হয়ে গেল। তো এরকমই ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।